আরজিকরে অভয়ার বর্ষপূর্তির উপলক্ষে এবার নবান্ন অভিযান। আর নবান্ন অভিযানকে ঘিরে হাওড়া এবং কলকাতার একাধিক জায়গায় ব্যারিকেড। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি হাওড়া বেলেপোলে এবং এই জায়গায় যে বিষয়টা আপনাদের দেখানোর চেষ্টা করব যে প্রচুর পুলিশ যেরকম রয়েছে তার সঙ্গে যারা ডেলি প্যাসেঞ্জার রয়েছে তাদেরও একটা হয়রানি রয়েছে এবং বিভিন্ন জায়গায় জায়গায় ছোট ব্যারিকেড করা হয়েছে। তার সঙ্গে সাঁতরাগাছি থেকে শুরু করে ফরসল রোড এবং হাওড়া বঙ্গবাসী মোড় ইত্যাদি গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে ত্রিস্তরীয় ব্যারিকেড কিন্তু করা হয়েছে এবং শুভেন্দু অধিকারীর নেতৃত্বে অভয়ের মা বাবার সেই মিছিলে থাকবেন। সেই মিছিল দুপুর 12টা নাগাদ ডরিনা ক্রসিং থেকে বেরোনোর কথা রয়েছে। তবে এই যে যাত্রী হয়রানি তার সঙ্গে যে সাধারণ মানুষ তাদের যে হয়রানি, কারণ গোটা বেলেপোল মোড় আর কিছুটা এবং আমি যদি দেখাই ঠিক এই জায়গাটা দিয়ে এলেই হচ্ছে সাঁতরাগাছি থেকে বেলেপোল হয়ে গাড়িগুলো যাবে দ্বিতীয় হুগলি সেতু। আর কিছুক্ষণ পর দ্বিতীয় হুগলি সেতু সেটাও বন্ধ হয়ে যাবার কথা রয়েছে এবং তার আগে যে যাত্রী হয়রানি এবং তার সঙ্গে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় দেখানোর চেষ্টা করব। প্রচুর র্যাব কিন্তু নামানো হয়েছে এবং তার সঙ্গে প্রচুর পুলিশের আধিকর্তারা এখানে রয়েছেন, হাওড়া পুলিশ কমিশনারের উচ্চপদস্থ আধিকারিকরা রয়েছেন এবং তারই সঙ্গে বলতে গেলে পুরো একেবারে নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়েছে এবং তারই সঙ্গে বারবার যেটা দেখানোর চেষ্টা করছি যাত্রী হয়রানি সেটা কিন্তু রয়েছে। আমি একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব। বাস টাস কি পাচ্ছেন? না পাচ্ছি না, আমরা হেঁটে কি করবেন? আমরা শিবপুর বিকলায় কাজে যাবো। আচ্ছা, কি করবেন এখন? এখন হেঁটেই যাবো, কিছু করার নেই। বাস টাস পাচ্ছেন না? কি বাস পাচ্ছেন? বাস পাচ্ছি না, হেঁটে যাচ্ছি। হেঁটে কোথায় যাবেন? কাজে। আগে কোথায়? শিবপুর দেখতে পাচ্ছেন এইভাবেই যাত্রী হয়রানির শিকার কিন্তু রয়েছে। আমি একটু চিত্র সাংবাদিক শেখ নাদিমকে দেখাতে বলবো যে এখনো পর্যন্ত বাসের জন্য অপেক্ষা করছেন হাজার হাজার মানুষ এবং এই যে সাঁতরাগাছি সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। সাঁতরাগাছি হয়ে বেলেপোল হয়ে বাস গাড়ি যে বিভিন্ন প্রাইভেট গাড়ি সেইগুলো কিন্তু চলে যায় দ্বিতীয় হুগলি সেতু দিয়ে কলকাতায় ঢোকার এটা গুরুত্বপূর্ণ রাস্তা। আর সেই জায়গায় এই হয়রানি চোখে পড়ছে। আরেকটা বিষয় আপনাদের দেখানোর চেষ্টা করব, ঠিক বেলেপোল মোড় সেই জায়গায় পুলিশের তরফ থেকেও আর একটা ব্যারিকেড করা হয়েছে। তবে এটা কিন্তু ত্রিস্তরীয় ব্যারিকেড নয়। ত্রিস্তরীয় ব্যারিকেড যে জায়গায় করা হয়েছে সেটা হচ্ছে সাঁতরাগাছি মোড়, এছাড়াও ফরসল রোড, এছাড়াও কাজীপাড়া, এছাড়াও রয়েছে নবান্নর কাছে এবং তারই সঙ্গে রয়েছে বঙ্গবাসী মোড়। এই সমস্ত জায়গাগুলোতে ত্রিস্তরীয় ব্যারিকেড করা হয়েছে এবং কন্টেনার দিয়ে ঢাকাও রয়েছে এই সমস্ত জায়গা। সব মিলিয়ে নিরাপত্তা যাতে কোথাও খামতি না ঘটে সেই জায়গাটাও কিন্তু দেখা হচ্ছে। সব মিলিয়ে হাওড়া থেকে কলকাতার একাধিক জায়গায় ব্যারিকেড এবং তা নিয়ে যাত্রী হয়রানিও সেটাও আমাদের চোখে পড়লো জজবাস 24 বাংলার মতো দিয়ে। ক্যামেরা শেখ নাদিমের সঙ্গে সুকৃতি ভট্টাচার্যের রিপোর্ট, জজবাস 24 বাংলা, হাওড়া। হাওড়া বেলেপোলে যাত্রী হয়রানি, কন্টেনার একস্তরীয় ব্যারিকেড, বিপুল পুলিশ বাহিনী, তার সঙ্গে র্যাব নামানো হয়েছে। সপ্তাহের কর্মব্যস্ততার দিন না হলেও শনিবার যে সমস্ত মানুষ বাইরে চাকরির জন্য কিংবা অন্য কাজের জন্য তাদের হয়রানি। সাত সকালবেলা ধরা পড়ল যাত্রী হয়রানির ছবি জজবাস 24 বাংলা পর্দায়। পায়ে হেঁটেই অনেকে অফিসে বা নিজের গন্তব্যে রওনা দিচ্ছে। ব্যুরো রিপোর্ট, জজবাস 24 বাংলা।